তিনটি বিষয়ে মন খারাপ করবেন না, তাহলে কপাল থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিতে পারেন। ম্যাক্সিমাম যারা এই তিনটি বিষয়ে মন খারাপ করে থাকে তাদের লাইফ থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেয়। খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয়, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আমাদের অনেককে আল্লাহ এই নিয়ামতগুলো, এই জিনিসগুলো দিয়ে থাকেন, কিন্তু আমরা অনেক সময় মন খারাপ করি। এক নাম্বার হচ্ছে অসুস্থতা। অসুস্থতা আসলে অনেকে চিন্তা করে আল্লাহ শুধু আমাকেই দেখে অসুস্থ বানানোর জন্য, অন্য কাউকে দেখে না। অনেকে আল্লাহকে মানে না, তাদেরকে তো আল্লাহ বিপদ দেয় না। ফ্যামিলির কেউ অসুস্থতা হয়েছে, অনেকে বিরক্ত হয়ে যায়, অথচ অসুস্থতাও মুমিনদের জন্য একটা অন্যতম রহমত হিসেবে মুমিনের কাছে আসে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যার অসুস্থতার প্রবণতা বেশি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ তত মাফ করতে থাকেন। এক লোক একদিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো অসুস্থ হই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দূর হয়ে যাও, তোমার উপর আল্লাহর কোনো রহমত নাই, তুমি দূর হয়ে যাও, আল্লাহর রহমত তোমার উপর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যার ইমানের তীব্রতা যত বেশি তার জ্বরের তীব্রতাও আল্লাহ রাব্বুল আলামিন তত বাড়িয়ে দেয়। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে। সালমান রাদিয়াল্লাহু আনহু এক হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর হাবিব জানিয়েছেন, মুমিন বান্দাকে এমন অসুস্থতা বিপদ আল্লাহ এই জন্য দেয় যাতে মুমিন বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে আল্লাহর সামনে যখন হাজির হবে গুনাহ মুক্ত ভাবে ইমানদার ব্যক্তি হাজির হতে পারে। এই জন্য আল্লাহ অসুস্থতাগুলো দেয়। সুতরাং অসুস্থতা আসলে কখনো মন খারাপ করবেন না বা গালি দিবেন না। দুই নাম্বার হচ্ছে, যদি কন্যা সন্তান ঘরে জন্ম নেয় কখনো মন খারাপ করবেন না। মানুষ কন্যা সন্তান জন্ম নিলে সবচেয়ে খুশি হওয়া উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই মেয়ের প্রথম সন্তান কন্যা হয়, যে পরিবারের প্রথম সন্তান কন্যা হয়, ওই পরিবার, ওই মেয়ে, ওই নারী বরকতময় নারী। সুতরাং কখনো কন্যা সন্তানের উপর মন খারাপ করা যাবে না। তিন নাম্বার হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তিন নাম্বার মেহমান যদি আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তিনটা জিনিস তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ যখন কোন বান্দাদের উপর খুশি হন তিনটা জিনিস দান করেন। তার মধ্যে একটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরের মধ্যে মেহমান পাঠানোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মেহমান তার নিজের রিজিক নিয়ে আসে আপনার ঘরে। মেহমান আসলে কখনো মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না, তাহলে আপনার কপাল থেকে বরকত উঠে যেতে পারে। কেননা মেহমান আপনার রিজিকের প্রশস্ততা আনানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে মেহমান আসলে সামর্থ্যে যা আছে চেষ্টা করেন আপ্যায়ন করার জন্য। আল্লাহর হাবিব জানিয়েছেন, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে এটা, যে মানুষ নিজে একজন আরেকজনকে খাবার খাওয়াবে, মেহমানদারি করবে। এটাই হচ্ছে অন্যতম একটা আমল। আমরা যেন এই আমলগুলো করতে পারি। বিশেষ করে এই তিনটে আমলের মধ্যে অনেক বেশি একটা মারাত্মক হয়, যেটা দুই নম্বরে যেটা বলেছি, কন্যা সন্তান হলে অনেকের মুখটা কালো করে ফেলে। এটা কিন্তু কুফরির আলামত। কাফেররা এই কাজটা করতো, কন্যা সন্তান হলে তাদের চেহারাকে কালো করে ফেলতো। আমরা যেন এই কাজটা না করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।